নমস্কার। বহু খুঁজতে খুঁজতে যখন এমন কোনো রান্নার সন্ধান পাই কখনো যার নামই শুনিনি কোনোদিনও, অথচ রান্নাটি দেখে ভারী ভালো লাগে, তখন আপনাদের সামনে আনতে পেরে খুব আনন্দ পাই সেই রান্নাটি। কপালে পরিবর্তে কখনো যেটা উপহাস, কখনো কেউ বা মিথ্যে বলে উড়িয়ে দেন, কেউ অবাক হন, কেউ বা বলেন এ নাম আমার নিজের দেওয়া, এ বানানো। কিন্তু আমি মনে মনে নিজের পিঠ চাপড়াই। এর দু তিনটি কারণ। প্রথমত, এর ফলে বাড়ে আত্মবিশ্বাস। মনে হয় এই তো লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের কাজ। এর ফলে আমি নিজের কাজে নিজের পথে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারছি। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়। দ্বিতীয়ত, মনে ভাবি যে এই তো আরও একটি রান্না যোগ করতে পারলাম আমার এই ক্রমণীতে, যা খুব কম লোক এনেছে অথবা কেউ কখনো আনেইনি। এর ফলে আমার ঐতিহ্য আরও কিছুটা হলেও তো বাঁচবে, কিছুটা হলেও তো এগোবে। তৃতীয়ত, যারা উপহাস করেন, যারা অবিশ্বাস করেন, তাদেরকে বলবো কোনো দিন এমন কোনো কাজ করিনি যা মিথ্যার উপর নির্ভর করা। সেই জন্য দয়া করে বিশ্বাস করুন, আমি প্রত্যেকটি রান্নার সাথে কিন্তু তার মূল সূত্রটি বলি এবং সর্বশেষ বলি মনে মনে খুব মজা পাই যখন এইসব মজার শুনতে আপাতত আজগুবি হলেও রান্নাগুলি দেখি মানুষের পাতে আসছে। তাঁরা বলেন সত্যি তো ওই রান্নাটি কখনো শিখিনি, ওই রান্নাটি কখনো শুনিনি। সেই রকমই আজকের পর্বটি। আজকে থাকছে ঠাকুরবাড়ির কন্যা প্রজ্ঞাসুন্দরী দেবীর রেখে যাওয়া একটি রান্না। আজ অবধি আমি তো বহু খুঁজেও পাইনি, আপনারাও মনে হয় না পাবেন এই রান্নাটি কোথাও কোনো দিনও দেখানো হয়েছে বলে। অডিও ভিজুয়ালে বলছি। এই রান্নাটির নাম বড় অদ্ভুত, তার সূত্র বড় অদ্ভুত। তা না হয় করতে করতে বলবো। আজ শিখব প্রজ্ঞাসুন্দরী দেবীর রান্না ইসাফু। চলুন শিখি। ইসাফু কিন্তু দারুণ সুন্দর একটি বাগদা চিংড়ির রান্না। আপনারা চাইলে অপেক্ষাকৃত ছোট চিংড়ি দিয়েও করতে পারেন, তবে বাগদা চিংড়ি দিয়ে সবচেয়ে ভালো হবে। আমরা রান্না শুরু করব। প্রথমত কড়াইয়ে গরম করুন সর্ষের তেল, তারপর গোল গোল করে কাটা পেঁয়াজ তাতে ছেড়ে দিন। অল্প স্বচ্ছ হলে তাতে দিয়ে দিন লম্বা করে কাটা আলু। ভাজতে থাকুন, কম আঁচে নরমভাবে ভাজা হবে। প্রজ্ঞাসুন্দরী দেবী রান্নাটির যে বর্ণনা দিয়েছেন তার হুবহু আমি এখানে অনুসরণ করবার চেষ্টা করছি। সেই জন্য তার কথা মতো আমি এখানে গোল করে কাটা পেঁয়াজি নিয়েছি। যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে আপনাদেরকে একটু এই নামটি সম্বন্ধে বলি। আপনারা অনেকেই ভাবছেন ইসাফু আবার কীরকম আজগুবি নাম। ইসাফু শব্দটি পাওয়া যায় নাইজেরিয়ায়। এটি নাইজেরিয়ান মহিলাদের এক রকমের মস্তক বন্ধনী অর্থাৎ পাগড়ি গোছের জিনিস বলা যেতে পারে, কিন্তু সেখানে কাপড় মুড়ে মুড়ে অতি সুন্দর কারুকাজ করা থাকে। তারা যখন বিয়েবাড়ি ইত্যাদিতে যান তখন সেটি মাথায় পরেন। ইসাফু শব্দটি খুব সম্ভবত এসছে ফ্রেঞ্চ শব্দ শিফন থেকে। শিফন তো আমরা সবাই জানি। এবার প্রশ্ন উঠবে, এর সাথে এই রান্নার মিল কি? এই রান্নার কোনো মিল নেই, কথাতে মিল আছে। কেবলমাত্র আমার মনে হয় এটি চিংড়ি মাছের রান্না। চিংড়ি মাছকে অনেক জায়গায় ইচা বা ইসা বলা হয়। সেই চিংড়ি মাছের রান্না বলে এই রান্নার নাম হয়তো হয়েছে ইসাফু। তবে এর কোনো সঠিক প্রমাণ কিন্তু আমি দিতে পারবো না। রান্নাটিতে বেগুন ব্যবহৃত হয়, আলু ব্যবহৃত হয় এবং পেঁয়াজ, চিংড়ি মাছ, মাত্র 5-6টি উপকরণ। করে দেখুন, খুব ভাল লাগবে। পেঁয়াজ ভাজা হচ্ছে, এরপর যোগ করবো আলু আর শুকনো লঙ্কা। মিনিট 5 আলু কষানো হয়েছে। এবার রান্নাটিতে একে একে মশলা যোগ করার পালা। প্রথমে যোগ করব হলুদ। আমি দিলাম 1 চা চামচ। এবার 1.5 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো,
এবং 8 কাপ পরিমাণ জল। ভালো করে মশলা কষাতে থাকুন। মশলা কষে তেল ছেড়ে সুন্দর রং হয়েছে। এবার এতে যোগ করুন একটি বেগুন। ভালো করে মশলায় মিশিয়ে নিন। মিনিট 2 থেকে 3 মধ্যে এর মধ্যে যোগ করুন বাগদা চিংড়ি এবং কষান পরবর্তী 2 থেকে 3 মিনিট। তিন থেকে 4 মিনিটের মাথায় রান্নাটিতে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন। সাথে দিন 2 কাপ পরিমাণ জল এবং রান্নাটি মিশিয়ে নিয়ে ভালো করে ফুটতে দিন। একটি কথা এই সময় না বললেই নয়, আমরা সবাই জানি যে চিংড়ি মাছ যদি খুব বেশিক্ষণ রান্না করা হয় তাহলে তা শক্ত হয়ে যায়। সেই জন্য যদি মনে করেন জল দেবার পর খুব বেশিক্ষণ লাগছে ফুটতে অথবা চিংড়ি মাছ শক্ত হয়ে যাবার সম্ভাবনা আছে, তাহলে খানিকক্ষণ ফুটিয়ে চিংড়ি মাছগুলি ছেঁকে জল থেকে তুলে আলাদা রাখুন। ঝোল ফুটে ঘন হতে দিন। যখন দেখবেন বেশ গা মাখা হয়েছে তখন আরেকবার চিংড়ি মাছ যোগ করুন রান্নাটিতে। স্বাদের কোনো তারতম্য হবে না, কিন্তু চিংড়ি মাছ একদম নরম থাকবে, রান্নাটিও অনেক বেশি সুস্বাদু হবে। এই রান্নাটি প্রায় হয়ে এসেছে। কেমন লাগলো আজকের পর্ব লিখে পাঠান। শেয়ার করতে ভুলবেন না প্রিয়জনের সাথে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, যদি আমাদের যোগাযোগ করতে চান, ইসাফু, মুন্ডি এরকম রান্না যদি আপনাদের পরিবারেও থাকে, যার হয়তো নাম শোনেনি কেউ, হাসি পাবে শুনলে, কিন্তু সেগুলি আসল রান্না, যেমন আমার দিদার হাতের গড়গড়া বা মাছের তরতরা, লোকে বলুক না যা ইচ্ছা, আমাদের সাথে সেই রান্নাগুলি ভাগ করে নিন। আমাদের যোগাযোগের নম্বর 6291834357। সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা যোগাযোগ করবেন এই নম্বরে। রান্নাটি গামাখা হয়ে এসছে এবং খুব সুন্দর রং এসছে। এইবার এই রান্না আঁচ থেকে নামান এবং পরিবেশন করুন ইসাফু গরম ভাতের সাথে।